শীত এসে কড়া নাড়ছে, এ বাতাস যেন সেই কথাই বলে দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে শীত চলে এসেছে। বাতাসে একটা ঘ্রাণ পাচ্ছি শীত শীত। ওই যে ফ্যান দিতেও পারছি না, ফ্যান অফ করতেও পারছি না। আবার বাতাসে একটা ওই ফ্লেভারটা যেন পাওয়া যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার নাম নিয়ে আজকে দিনটা শুরু করলাম। প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার গাছেদের কাছে যাই। কারণ ওদের কাছে না গেলে আমার দিনের শুরুটা যেন ভালোই লাগে না। কোন গাছে নতুন পাতা এলো, কে কেমন আছে, কোন পাতাটা দুলছে বা এরকম একটা ব্যাপার যখন আমি বসে বসে দেখি না, আমার খুব ভালো লাগে। আমার পুরো বাড়িটা যেহেতু ইনডোর প্ল্যান্ট দিয়েই ভরে রাখা, তো যেদিকেই তাকাই ওদেরকেই দেখতে পাই। ওদের দিকে তাকালে যেন মনটা আমার ভালো হয়ে যায়। তো ওই যে প্রথমে ওদের কাছে গিয়ে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে হচ্ছে ব্রেকফাস্টের জন্য জোগাড় করা শুরু করে দিই। হালকা একটু ব্রেকফাস্ট দুপুরের রান্নার জোগাড় শুরু করে দিই। আজকে রান্নার মেনুতে থাকবে বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপিতে যেহেতু আমি একটু আলু আর গাজর দিব, এগুলো আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি। আমার মনে হয় এগুলা বাঁধাকপি থেকে সেদ্ধ হইতে যেহেতু একটু বেশি সময় লাগে, আগে একটু ভাপিয়ে নিলে বাঁধাকপির ওই যে টেক্সচারটা ঠিক থাকে। ওটা যখন ভাপে দেওয়া হয়। তো আমি হচ্ছে আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে আসলাম, সেখানে বাঁধাকপিটা এড করে দিয়ে ওখানে হচ্ছে একে একে কাঁচামরিচ আর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব দিয়ে ভাপে বসিয়ে দিই। তো ওগুলো সেদ্ধ হয়ে আসলে পেঁয়াজ কুচি রসুন কুচি ফোড়ন দিব। আর তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়েছি, তাহলে একটু যে ফ্লেভারটার মধ্যে একটু টকটক একটা ফিল আসে। ওটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেতে। তো বাঁধাকপিতে টমেটো তো আমার মা দিতেন দেখতাম, সেই বেস করে আমিও দিয়েছি। তো হচ্ছে তার মধ্যে হয়ে যাওয়ার পরে একটু চিনি ছড়িয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। হয়ে গেল। এখন আসি হচ্ছে আমার দ্বিতীয় রেসিপিতে। এটা হচ্ছে তেলকা। তেলকা হলো উত্তরবঙ্গের মানুষের খুব প্রিয় খাবার। আমি দক্ষিণবঙ্গের মেয়ে কিন্তু উত্তরবঙ্গের বউ। তো হচ্ছে এই রান্নাটা খুব হেলদি এবং খেতে বেশ মজা লাগে। বেশ ভালোই মজা লাগে। আমার খুবই ভালো লাগে। তো এটা রান্না করতে হয় যে পাট শাক আছে না, পাট শাকের একটা আছে পাটা, একটা আছে খাটা। তো খাটা যেটা আছে খাটাটা দিয়ে এই খাটাটা করতে হয়। বেশি কিছু না, শুধু একটু রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে, কাঁচামরিচ কুচি না কয়েক ফালি দিয়ে লবণ দিয়ে পানিটা ফুটে এলে ওর মধ্যে হচ্ছে শাকটা দিয়ে নামানোর কিছুক্ষণ আগে একটু খাওয়ার সোডা দিয়ে ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে নিলে হয়ে